সালিমের আনারকলি লাইট 2.0। আদিতি রামের মতন একদম দেখতে লাগছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ মাই চ্যানেল। আজকে দেখতে পাচ্ছ কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি। আই হ্যাভ আ শুট টুডে উইচ ইজ গোয়িং টু টেক প্লেস ইন নর্থ কলকাতাতে। আজকে উঠেছি 4:30টার সময়, উঠে নিয়ে ফ্রেশ হয়ে এখন মেকআপ থুপছি মুখে। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা একটা সুন্দর ড্রেস পরে আছি। বাই দ্য ওয়ে ড্রেসগুলো পরে আমি ইন দ্য ভিডিও সবগুলো একবারে দেখাবো। আজকে শুটে অনেকে আসছে, তো আই এম জাস্ট হোপিং যে আজকে দিনটা যেন খুব ভালো যায়, শ্যুটটা সাকসেসফুল হয় অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি আ ভেরি ফান শুট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, যেটা আমি ব্লগ করেছিলাম অ্যান্ড তোমরা অনেক পছন্দ করেছো, তাই ভাবলাম আরেকটা ব্লগ করি। অ্যান্ড আমাদের আরেকটা মডেল আজকে হচ্ছে শাওনি সাহা অ্যান্ড শি ইজ গেটিং রেডি ওভার দেয়ার। সব আউটফিটসগুলোই ও যেটা পরে আছে, আমি যেটা পরে আছি, সবগুলোই পরে দেখাবো। আর আমাদের কিরম লাগছে এই লুকগুলো তোমরা দেখতে পাবেই। সো এখন তাড়াতাড়ি করি বিকজ একটু পরেই ছোটন কাকু চলে আসবে অ্যান্ড আমাদের দেরি করা যাবে না বিকজ একটা টাইম দিয়েছি, কল টাইম, ওটার মধ্যে পৌঁছাতে হবে, আদারওয়াইজ গরমে রোদ বেড়ে যাবে অ্যান্ড শ্যুট করা ইজ টু মাচ হেক্টিক। সো তাড়াতাড়ি করে রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এই যে গুড মর্নিং গাইস, এখন চলে এসেছি টুঙ্কির ঘরে। যে অবস্থা টুঙ্কির ঘরে, যাই হোক হোয়াট এভার। এইখানে রেডি হচ্ছে একজন হীরামান্ডি লাইট 2.0 অঞ্জয় লীলা ভান্সেলি রাখবে। এই যে ওর আউটফিট, যেটা তোমরা কিছুক্ষণ বাদে, ডেফিনেটলি কিছুক্ষণ বাদে, আর অলরেডি হয়তো বা ইনস্টাগ্রামে পোস্ট দেখতেই পারবে তার আগে। এটা হচ্ছে ওর আউটফিট, লুকিং লাইক কি যেন রাও বললি, আদিতি রাওয়ের মতন একদম দেখতে লাগছে। চাটন কেন খাবি, এখানে একটা ফুল লাগালে পুরো আদিতি রাও ব্যাস। আর বলছিল যে আইব্রোসটা এরকম টানা And this is our Anarkali, Salimer Anarkali Light 2.0. हाय हाय इतना सुकून बकवास একটু নেচে দেখা দেখি। তা দিন না তা দিন না তা দিন না তা দিন না, ওরে বাবার ধান্না এদিকে তা এদিকে আর তুই ওদিকে। চলো এখন যাওয়া যাক গাইস, অনেক দেরি হয়ে গেছে। 6:30 বেরোনোর কথা ছিল, 6:52 বাজে। 8টায় পৌঁছাতেই হবে, নইলে কোনো প্রেস্টিজ থাকবে না আমার ওখানে। সো গিয়ে তো নেই মারবো না, এমন কোয়ালিটি মারবো এখানে ওই বাবুঘাটায়। চল তাড়াতাড়ি চল। চলো টাটা বাই। আজকে সোনু ফাঁকি মারলেও গেল না, আগের বার গেছিল। এখন ঘুম থেকে উঠে যাস, ভাবতে পারছো আমরা এত কষ্ট করে সকালে উঠে রেডি হচ্ছে। এনিওয়ে টাটা। অন দ্য ভার্জ অফ গোয়িং আউটসাইড, ঠাকুমা bought some খানা which is chai and biscuit. এখন কি করব, খাবো না যাবো? তো ফাইনালি অনেক এইটা সেইটা টাইম পাস করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকে শুট লোকেশন, দ্যাট ইজ নর্থ কলকাতার উদ্দেশ্যে। গাড়ি করে আবার অ্যাজ ইউজুয়াল 1 hour 30 minutes লাগবে। 1 hour 30 minutes আমরা কি করে কাটালাম, ঘুমিয়ে কাটালাম, তাই একটাও ভিউ তোমরা দেখতে পারবে না। ডাইরেক্ট লোকেশনে পৌঁছে গেছি এখন আমরা। তো জলদি এসে আমরা টেন্টটা রেডি করলাম, টাইম ওয়েস্ট যেন না হয়, প্রত্যেকটা মডেল এসেই যেন যে যার মতন চেঞ্জে ঢুকতে পারে। আবার সে টেন্ট লাগানোর সিলসিলা গাইস। সেম সিলসিলা, সেম লোকেশন। আমরা তো আমাদের দিক থেকে রেডি হয়ে গেলাম। হঠাৎ মডেলসের জন্য ওয়েট করতে গিয়ে নিজেকে ক্যামেরায় দেখলাম যে আমার চুলের অবস্থা একদমই খারাপ। গাড়িতে যে ঘুমিয়েছিলাম তারপর, তাই ওকে বললাম আমার চুলটা আরেকবার বেঁধে দে। বাড়ি থেকে বিনুনি করে এসেছিলাম, এক্স্যাক্ট ওরকমই চাই। বাঁধতে দেখি একজন চলে এসছে, তাকে নিয়ে এসে আবার ব্যাক টু দ্য বিনুনি সেশন। বাট ওয়েট করো তোমরা, বলছি। এই যে বিনুনিটা খানিকটা এরকম দেখায়, তাই ভাবলাম খুলেই নি। বহুত আচ্ছা কাম কিয়া তুমি। আমার প্রত্যেকটা শুটেই প্রত্যেকটা মডেলই একে অপরকে রেডি হতে হেল্প করে। কারোর কাছে ইয়াররিংটা ভালো থাকলে যদি মনে হয় তার আউটফিটের সাথে যাবে, সে নির্দ্বিধায় তাকে সাপোর্ট করে, তাকে দিয়ে দেয়। আমার এটা খুব ভালো লাগে, হাউ দে হেল্প ইচ আদার, হাউ দে কোঅপারেট উইথ ইচ আদার। অনেক সময় আমাকেও হেল্প করতে হয় না, তারা নিজেদেরকে হেল্প করে নেয়। ঠিক যেমন প্রকৃতি হেল্প করছে আদিতিকে। এখন হচ্ছে আমার আর আদিতির ডুয়াল শ্যুটটা। নর্থ কলকাতা কিন্তু একটা খুবই ভালো লোকেশন। তোমরা যদি কিছু শ্যুট করতে চাও, প্রি ওয়েডিং শ্যুট বা এনি টাইপ অফ শ্যুট, ইউ ক্যান ডেফিনেটলি কনসিডার দিস প্লেস। এখানে ছোটোখাটো অনেক জায়গা আছে, যেরকম এই নিডল ফ্যাক্টরি, এটা খুবই একটা ইউনিক প্লেস। এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক পিকচার্স এসছে। যদি তোমরা এডিটোরিয়াল অ্যাস্থেটিক পিকচার্স চাও একদম ডিফারেন্ট ওয়েতে, তাহলে এই প্লেসেসগুলো একটু খুঁজবে এসে, খুব ভালো ভালো লোকেশন তোমরাও পাবে। তারপরে আমরা একটা বাসের মধ্যে গিয়ে শ্যুট করছিলাম। এর থেকে ভালো লোকেশন আর কি হয়। আমরা একদম উই ওয়ার এক্সপেরিমেন্টিং আওয়ারসেলভস হিয়ার। বাসের মধ্যে এসে শ্যুট করছিলাম।
এই দিন খুব 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 গরম পড়েছিল, তা সত্ত্বেও দে ওয়ার গিভিং দেয়ার বেস্ট, দে ওয়ার কোঅপারেটিং মি টু দেয়ার এক্সট্রিমস। তাই সেটা দেখে আমি আরও বেশি মোটিভেটেড হলাম যে হ্যাঁ, আমার আরও ভালো ভালো কাজ করতে, আরও ভালো ভালো ড্রেসেস বানাতে হবে। যেরকম এই ড্রেসটা একটা খুবই স্টেটমেন্ট, দিস ইজ আ চিকেন কারি পিস, চিকেন কারি আনারকলি, এটা একদম টাইমলেস অ্যান্ড দিস ইজ আ স্টেটমেন্ট ড্রেস। অ্যান্ড Aditi, the way she was carrying the dress was superb. It was beautiful beyond my expectation. Now moving on to our second round where Aditi and Prakriti had a change. ওরা চেঞ্জ করছিল, ততক্ষণ আমি প্রকৃতি শ্যুটটা নিয়ে এনগেজ ছিলাম অ্যান্ড আমার ফিটটা পরেছিলাম সেটা শ্যুটও ছিল, তো উই ওয়ার ডুইং দ্যাট। অ্যান্ড ততক্ষণ শাওনি এসে ওদের একটু চেঞ্জে হেল্প করছিল। আর ঠিক যেমন পুলিশ চোরকে ধরে সেরকম শাওনি এসে কাকুকে ধরলো, হেল্পিং হ্যান্ড। কোনো প্রবলেম হলে বা দরকার হলে বলো। হ্যাঁ, কি অবস্থা গাইস, কতদূর ভিডিও করতে পারছি আজকে আমি জানি না। দিদি আসলে একটু হেল্প হয়, অ্যাকচুয়ালি ও আজকে আসেনি, তাই একা একাই সব ম্যানেজ করতে হচ্ছে। ম্যানেজিং এভরি মডেল, ম্যানেজিং মি, ম্যানেজিং সো দ্যাটস ওয়াই ব্লগটা ঠিক মতো করতে পারছি না, বাট যেইটুকু করার চেষ্টা করছি সেটুকুই কাফি, বিকজ যা রোড, মাই গড, আই এম গেটিং ফুল টাইম। সারপ্রাইজিংলি আনারকলিটা লঞ্চ করার আগে ইট গট সোল্ড অ্যান্ড টাচউড I am very happy with the response that I got from it. এত কষ্ট করে শ্যুট করেছি, গরমে এসে পোস্ট করবো না সেটা তো হয় না, সোল্ড হয়ে গেছে। খুবই খারাপ অবস্থা, এক্সট্রিম খারাপ অবস্থা। প্রত্যেকবার শ্যুটের পরে আমার এরমই হয়। इसमें कोई नई बात नहीं है, अब इसमें भी एक्सपीरियंस कर लिया। गर्मी में শ্যুট करना किसको कहता है। এখন তাড়াতাড়ি বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান করবো, জলের মধ্যে ঢুকে বসে থাকবো, জল খাবো। সো হাই গাইজ, আমি জানি ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, কিছু করার ছিল না, এত গরম ছিল, তারপরে সবাইকে চেঞ্জ করানোর ছিল, মানে ব্লগ কি করে করতাম, ইটস ভেরি 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 টাফ। তাও যতটা করেছি, ওকে বলেছি আমার ব্লগটা একটু করে দে, তাও করছিল না, তাও করেছে কথা শুনে একটু একটু কখনো কখনো, তার জন্যই তোমরা খানিকটা দেখতে পারছো। আগে আমি ব্লগ প্যাথেটিক আর আগের ব্লগটা করেছিলাম শুটে, তোমাদের খুব ভালো লেগেছিল। আই ট্রাই টু মেনটেন দ্যাট, বাট যতটা হয়েছে আমি জানি না কতটা পেরেছি ব্লগটা করতে, বাট হিয়ার ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড এতটাই গরম ছিল যে আমি এখন কাঁথা মুড়ে দিয়ে ঘুমাচ্ছি, বিকজ আমাদের রুমের টেম্পারেচার 21। बाहर जितना भी हो, रूम का टेम्पारेचर है 21। তো এনিওয়েজ গাইস, যা যা কালেকশনস তোমরা দেখলে আজকে শুটে, সব দেখতে পাওনি বিকজ সব কিছু টাইমে শুট করতে পারিনি। উই হ্যাড মেনি আনারকলিজ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু সি দোজ, ইফ ওয়ান্ট টু গো থ্রু অল দ্য কালেকশনস, দেন তোমাদের মানকে ফলো করতে হবে, মান ডট ক্যালকাটা, আমি ওপরে লিখে দেবো, অ্যান্ড জাস্ট গো থ্রু ইট, পোস্টটাও দেখে নিও তোমরা কি কি আছে। যদি তোমরা অর্ডার করতে চাও জলদি করো, বিকজ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। সো ইয়া, অ্যাজ শি হ্যাজ অলরেডি মেনশন, গো চেক আউট হার ইনস্টাগ্রাম মান ক্যালকাটা, আর দেখো তোমাদের আজকের আপডেটস গুলো দেখতে পারবে। ডেফিনেটলি নট শিওর যে কবে কি পোস্ট হবে ভিডিওটা। ওকে গাইস, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, বিকজ তাহলে বেকার আমরা বকছি, কোনো লাভ নেই, ছোট হলেও এইটুকুই রাখবো। ব্লগ ছোট হয়েছে তাই আমরা এন্ডিং বড় করছি, যাতে একটু টেনে হেঁচড়ে চুইংগামের মতো যতটা বড় করা যায়। রাইট। সো এখন টাটা, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। So yeah, বল কি রে বাবা, পায়ে খুঁচা দিয়ে বলছে কিছু বলো, মাই গুডনেস।